নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। অনেক সময় আমরা যখন অসুস্থ বোধ করি তখন আমরা কি করি, অনেকেই বাড়ির আশেপাশে যে দোকান আছে সেই ওষুধের দোকান থেকে নিজেদের পছন্দ মতন কিছু ওষুধ খেয়ে নিই। তাতে হয়তো আমাদের সাময়িক উপশম হয়, কিন্তু নিরাময় হয় না। আবার অনেক সময় এর যে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্টস কিন্তু সাংঘাতিক। কাজেই নিজেদেরকে যদি সুস্থ রাখতে চান তাহলে কিন্তু হাত ধরুন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর যে কোনো ধরনের রোগের কিন্তু রুট ট্রিটমেন্টের মাধ্যমে, যে কথাটা বারবার বলি যে রুট ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের রোগের নিরাময় করে থাকে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম কি নিয়ে না, পেইন নিয়ে, অর্থাৎ ব্যথা যন্ত্রণা নিয়ে। সামনেই বড় উৎসব, কাজেই সেই উৎসবের আনন্দ যাতে আমরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি তার জন্যই কিন্তু এই বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। কিন্তু গত পর্বে সময়ের অভাবে আলোচনা সম্পূর্ণ করা হয়ে ওঠেনি, কাজেই দেখা যাক আজকে এই সময়ের মধ্যে এই আলোচনাটা সম্পূর্ণ করা হয় কিনা। আর আপনারা তো রয়েইছেনই, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আরো আরেকবার স্বাগত জানাই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তার বাবু আজকের এই অনুষ্ঠানে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম সামনে যে শারদীয়া দুর্গোৎসব রয়েছে, অনেক বড় উৎসব, জাতীয় উৎসব। সেই উৎসবে অনেকেই আমরা প্যান্ডেলে ঘোরাঘুরি করি, কিন্তু যাদের হাতে পায়ে গাতে ব্যথা রয়েছে সেটা কিন্তু আমরা তখন সেই আনন্দটা উপভোগ করতে পারি না। এর থেকে আমরা কি করে এই কটা দিনের জন্য হলেও যে নিজেদেরকে সুস্থ রাখতে পারি, যাতে এই উৎসবের আনন্দটা আমরা ঠিকঠাক মতন উপভোগ করতে পারি। দেখুন, এর মধ্যে সব থেকে এটা শিওর কি কাল থেকে আমরা এই সাবজেক্ট নিয়ে কথা বলছি, কিন্তু মানে পেশেন্টদের যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রোগ্রাম দেখতে হেভি ভালো ওনাদের লাগে, তাদের ফোন প্রচুর ছিল, যার জন্য আমি পুরো আপনাদেরকে বর্ণন করতে পারিনি কি মানুষকে কি করা দরকার। কালকে আমি আপনাদেরকে বলেইছিলাম কি যেখানে মডার্ন সায়েন্সে হাতে গোনা লোকরা আর্থরাইটিসের সম্পর্কে কথা বলে, ওইখানে আয়ুর্বেদের মধ্যে পুরো মানে বাত রোগটাকে এত সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে কি যেখানে মোর দ্যান 200 বাত রোগের বর্ণন করা আছে। বলার মানে এটাই হলো কি এই বাত রোগটা হয় কেন। যেমনি আজকের প্রোগ্রামটা করার মেন উদ্দেশ্য একটাই কি এই যে পুজোটা খুব সুন্দরভাবে আমরা কিভাবে কাটাতে পারি। শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা যদি না, একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা দেখবেন কি আপনার পেট পরিষ্কার হচ্ছে না, তখনই দেখবেন আপনার শরীরের মধ্যে এক প্রকারের ব্যথা তো থাকবেই। আর যদি কোনো মানুষ কোনো আর্থারাইটিস রোগ থেকে যদি ভুগছে তাহলে ওই আর্থারাইটিসের ব্যথাটা তীব্র হবে। আর যদি কারোর মানে আর্থারাইটিস নেই তারপরেও যদি ওনার পেট পরিষ্কার হচ্ছে না, তখন পুরো শরীরটা ম্যাচ ম্যাচ করে। এই জন্য সবসময় মনে রাখবেন কম কম খাবেন, বারে বারে খাবেন, একটু উষ্ণ গরম জল খাবেন। আর চেষ্টা এটাই করবেন কি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার পেটটা যেন পরিষ্কার হয়। এর মধ্যে দেখুন সব থেকে বেসিক্যালি আজকাল আমরা সব থেকে বেশি যে ব্যথা বেদনা যন্ত্রণাটা দেখছি ওটা অস্টিও আর্থারাইটিস, মানে মডার্ন সায়েন্সে ওইটাকে অস্টিও আর্থারাইটিস বলছে। আর আমরা আয়ুর্বেদের মধ্যে ওইটাকে আমরা বলি সন্ধিবাত। মানে যে কোনো জয়েন্টের মধ্যে হাড় যদি ক্ষয় হয়, বোন যদি নষ্ট হতে আরম্ভ করে, তখন ওদের যে জয়েন্টের শেপ সাইজটা খারাপ হতে আরম্ভ করে, যার পক্ষে কি হয় হাড়গুলো যদি ক্ষয় হয়, তো ওই ক্ষয় হওয়া হাড়গুলো যখন হাড় থেকে পড়বে কোথায় পড়বে, ঠিক ওই জয়েন্টের মধ্যে ওই জায়গাতেই যাবে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে। মানে যাকে আমরা বলি কি মানে যদি আপনাদের ভাষাতে বলি তো সব লোকরা বলে ওই হাড়ের মাঝখানে যেখানে গ্রিস থাকে। কেন 100% সবাই জানে কি যে কোনো ব্যারিংটা তখনই সুস্থভাবে চলে যখন ওই ব্যারিং এর মধ্যে পুরো গ্রিস লাগানো থাকে।
তো ঠিক ওইভাবেই আমাদের এটাকে মডার্ন সায়েন্সে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, যার জন্য আমাদের হাড়টা খুব স্মুথ চলে। এমনি হাড় নষ্ট পুরো হয় না, ওরা যখনই নষ্ট হতে আরম্ভ করে তখন আপনাদেরকে সিগন্যালও দেয়, কিন্তু যারা জানে না তারা এর উপরে নজর দিতে পারে না। বলবো তার আগে একটু ফোনটা দেখে নিচ্ছি আমরা। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার বাবার সম্পর্কে জানবেন। বাবার নাম বলুন, বয়স বলুন। নিতিনদের মাইতি। আচ্ছা, ওনার বয়স? বয়স 65। আচ্ছা, কি সমস্যা বলুন? ওনার সমস্যা হচ্ছে হাঁটু প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, পেন হচ্ছে, আর মাঝে মাঝে পেট কামড়াচ্ছে, মানে ব্যথা হচ্ছে নাভির কাছে। নাভির কাছে ব্যথা হচ্ছে এবং হাঁটুতে যন্ত্রণা। আচ্ছা, শুনতে থাকুন। এবার আপনি ফোনটা রেখে একটু টিভি পর্দাতে মনোযোগ দিয়ে আমাদের কথাটা শুনুন। দেখুন, কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম কি পেট পরিষ্কার না হলে ব্যথাটা বাড়ে। ইনি যিনি গড়িয়াহাট থেকে ফোন করেছেন, ইনি নিজেই বলছেন কি ও পেটটা কনকন করে, নাভির কাছে কামড়ায়, ইয়ানি কি আমাশা আছে। তার মধ্যে ইনি বলছেন হাঁটুতে প্রচন্ড ব্যথা, ইয়ানি কি সিম্পল ইট ইজ আ কেস অফ অস্টিওআর্থারাইটিস, মানে দুই হাঁটুতে হচ্ছে না এক হাঁটুতে, ওটা দেখার পরে বলবো। আপনি গড়িয়াহাটে থাকেন, চিন্তা করার কোনো দরকার নেই, সাউথ সিটি মলে কাছেই আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলেই আপনাদেরকে লোকরা বলে দিতে পারে কি কোন যায়, মানে কোন দিন আপনারা আমাকে বা আমাদেরকে সাউথ সিটি মলে পাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আর কিছু মনে রাখুন বা না রাখুন, আইউরিসির হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন। হতে পারে আজকে আপনার কোনো দরকার নেই, আপনার কোনো রোগ হয়নি, কিন্তু আপনি আমাদের প্রোগ্রামটা ভালো লাগে এই জন্য আপনি আমাদের প্রোগ্রামটাকে ফলো করছেন। হতে পারে এই রোগটা আপনার পাশের বাড়ির কারোর আছে, তাকে এত আপনি ফরওয়ার্ড করতে পারেন, তাকে তো বলতে পারেন হ্যাঁ ভাই এই জায়গাতে তোমরা যাও, ওইখানে গিয়ে নিজেকে দেখা করো। একটা কথা সবসময় মনে রাখবেন, আইউরিসি টাইম বাউন্ড ট্রিটমেন্ট আমরা করি একদম। যে প্রথমবারই আমরা কিছু রিপোর্ট করতে দিই রোগের অনুসারে, আপনার যে রোগটা হয়েছে ওই অনুসারেই আমরা আপনাকে কিছু মানে ইনভেস্টিগেশন করতে দিয়ে, তারপরে যখনই আমরা আপনাকে ইনভেস্টিগেশন রিপোর্ট দেখার পরে আমরা আপনাদেরকে বলে দিই কতদিন আপনাকে ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। আর একটা কথা মনে রাখবেন, আইউরিসির কোন চিকিৎসক হেয়ালি কথা বলেন, আমরা যেটা বলি সেটাই করি। যেটা পারবো না হাত জোর করে আপনাদের থেকে আমি ক্ষমা চেয়ে নেবো, কি আমি পারবো না, কেন এটা সবাই জানে কি ডক্টর বিনোদ সিং সবসময় এক কথাতেই আমি থাকি। আমি যেটা পারবো বুক ফুলিয়ে বলবো হ্যাঁ পারবো, যেটা পারবো না হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি কোনো পেশেন্টের ওপরে এক্সপেরিমেন্ট করার পক্ষেতে নাই, যেটা সবাই করে। ঠিক আছে, এই ওষুধটা কাজ করলো না, কোনো ব্যাপার না, আপনি আসুন আমার চেম্বারে, আমি আপনাকে আরো অন্য পাওয়ারের ওষুধ দেবো। এটা অন্তত আইউরিসিতে হয় না। একদমই তাই। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, কোনো কারণে হয়তো লাইনটা ডিস্টার্ব করছে। আমি এই ফাঁকে বলে দিই, যারা মনে করছেন আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন যে সুস্থ জীবনের পথে হাঁটবেন, যারা মনে করছেন রোগ মুক্ত জীবনের অধিকারী হবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আইরিশির চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও রয়েছে বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম। এছাড়াও যে অ্যানাউন্সমেন্টটা ডাক্তারবাবু করেছেন এর আগের পর্বে, আমি আবারও বলে দিচ্ছি, এই মাসের শেষের দিকে আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের নতুন চেম্বার উদ্বোধন করা হচ্ছে। কোথায় না মালদাতে এবং ত্রিপুরার আগরতলায়। এছাড়া যেহেতু এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, তাই যে কোনো ধরনের রিপোর্ট বা রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন, সেটাও স্ক্রলে যাচ্ছে 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বারটা কিন্তু আলাদা, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903
08036379552. ডাক্তারবাবু আরেকজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি দমদম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে কি জানবো? আপনার সম্বন্ধে। বেশ, আপনার নামটা বলুন, বয়সটা বলুন। আমার নাম কার্তিক হালদার। বয়স? 40 বছর। আচ্ছা, কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমার এই মানে কিছু বসে থাকলে বা দাঁড়ালে কিছুক্ষণ পরে যদি আমি উঠে দাঁড়াই, মানে আমার চোখটা যেমন ধোঁয়া মতন হয়ে যাচ্ছে আর মাথাটা যেন ঘুরে যাচ্ছে। আচ্ছা, আপনি যে দমদম থেকে বলছেন, এবার আমি আপনার সব কথা শুনে নিয়েছি। এবার আপনি ফোনটা কেটে দেন, কেটে আপনি টিভির দিকে মনোযোগ দিন। আপনার জন্যই আমি এখন যা বলবো অনলি আপনার জন্য, প্লাস আপনার মতন অন্য মানুষদের যারা এই সব সমস্যা থেকে গ্রস্ত আছেন তাদের জন্য। প্রথম কথা, আপনাকে না দেখেই বলে দিই কি আপনি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন। যদি বিশ্বাস না হয় আপনি একটা এক্সরে করিয়ে নেন। এক্সরে তে রিপোর্টে যদি লেখা থাকে হ্যাঁ আপনার ঘাড়ের মধ্যে দোষ আছে, তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। আর যদি না লেখা থাকে, আমাদের নম্বর যাচ্ছে, আমাদের ঠিকানা নিয়ে নেবেন, ঠিকানা নিয়ে আসবেন, আমি আপনাকে ওই আপনার এক্সরের জন্য যে খরচাটা হয়েছে আপনাকে দিয়ে দেব। আপনি একটা সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের একটা পেশেন্ট। আজ থেকে মাথার নিচে বালিশ দেওয়াটা একটু বন্ধ করুন। যদি কিছু দিতেই হয়, না বালিশ ছাড়া ঘুম আসছে না, তখন একটাই কথা বলবো, পাতলা বালিশ ইউজ করুন। আর যদি বালিশ না ইউজ করেন আরো ভালো হয়, যদি বাড়িতে কোনো টাওয়েল যদি থাকে বা কোনো গামছা, বড় গামছা যদি থাকে, ওইটাকে ফোল্ড করে এই মোটা করে ঘাড়ের নিচে রেখে আপনি রাত্রির বেলা ঘুমাবেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা এটাই বলবো আপনাকে, বয়সটা হয়েছে 40, মাথায় বেশি ভারী বোঝা ওঠাতে যাবেন না, মাথা ঝুঁকিয়ে বেশিক্ষণ থাকবেন না। মাঝে মাঝে আপনি বেশ কিছু জিনিস আছে, আপনি যদি আমাদের সব থেকে ভালো এটাই হয় দাদা কি আপনি যে রোগ থেকে আক্রান্ত হচ্ছেন তার জন্য আপনাকে এই হেল্পলাইন নম্বরটা নোট করে নেন। দেখুন নিচেই যাচ্ছে আমাদের হেল্পলাইন নম্বর। আর হেল্পলাইনে ফোন করে দেখুন, দু জায়গা আমাদের চেম্বার আছে, একটা আছে বারাসাত যেটা আপনার, আর একটা আছে হাতিবাগান। তো যেটাই আপনার বাড়ির কাছে সেই জায়গাতে এসে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি কথা দিচ্ছি, কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা আপনি যদি ফলো করেন দেখবেন একদম ঠিক। আর নিজের পেটটা পরিষ্কার রাখুন, কেন কি আমি এটা খুব সুন্দরভাবে জানি কি আপনার পেট পরিষ্কার হয় না, মাথায় রাখবেন। নেক্সট ফোন। হ্যাঁ, আমরা ফোনটা নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি নদিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, নিজের সম্পর্কে। নাম বলুন, বয়স বলুন। সৌরভ দাস, বয়স হচ্ছে 30। কি সমস্যা, কি হয়েছে বলুন? সমস্যা বলতে আমার চুল পড়ে যায়, ঠিক আছে, আর মানে চান করতে যাওয়ার সময় চুল উঠে, এটা সমস্যা আছে। আপনার পেট পরিষ্কার কত মাস ধরে হচ্ছে না? হ্যাঁ, পেট পরিষ্কার তো এটা সমস্যা আছে, এটা 3-4 মাস হয়ে গেল। হ্যাঁ ব্যাস, আপনার চুল পড়ার সমস্যাটাই হচ্ছে পেটের সমস্যা। আর আপনার আরো একটা সমস্যা আছে যেটা বলতে আপনি একটু দ্বিধাবোধ করছেন। আপনার মুখ থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয় সকালবেলা, বাসি মুখে যদি আপনার মুখের কেউ গন্ধ থাকে ও অজ্ঞান হয়ে যাবে। নিজের পেটটাকে আগে পরিষ্কার করুন। অনেক রুল আছে, খাবারের সঙ্গে একটু উষ্ণ গরম জল খান, ঠান্ডা জল থেকে নিজেকে একটু আলাদা রাখুন। আর রইল নদিয়া জেলাতে, আপনি নদিয়া জেলাতে থাকেন, আপনার জন্য সব থেকে কাছাকাছি হবে বারাসাত হেলাবটতলাতে আমাদের চেম্বার আছে। যদি পারেন হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেন কি আপনার বয়সটা খুবই কম, 30 বছর। আপনার খাবার দাওয়ার টাইম টেবিলটা ঠিক করুন, কেন আপনার সঙ্গে কথা বলে এটাই বুঝলাম কি আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিলটা খুব বেশি, মানে ডিফারেন্স আছে। মানে সকালবেলা জল খেলেন, তারপরে দুপুরবেলা খাবার খেতে মাঝখানে অনেক ফাঁকা সময় চলে যাচ্ছে যেখানে আপনি কিছু খাচ্ছেন। আর তেল ঝাল মশলা খেতে বেশি ভালোবাসেন, ওটা একটু কম করে ফেলুন। কেন কি আপনার রক্তটা অ্যাসিডিক হয়ে গেছে, যেটা আপনার আমাদের শরীরের মধ্যে সব জায়গায় রক্ত আছে। আমাদের যেখানে চুল আছে তার ঠিক নিচের স্কিনের নিচেই রক্ত আছে। আর ওই রক্তের মধ্যে যদি অ্যাসিড থাকে তো আপনার চুলের যে জড় মানে রুট, চুলের রুটকে বাংলাতে কি বলা হয়?
গোড়া, রুটের গোড়াটা তো পুড়ে যাবে অ্যাসিড থেকে। একটা গাছের মধ্যে, আপনার বাড়িতে একটা গাছ লাগানো আছে টবের মধ্যে, আর আমি যদি গিয়ে ওইখানে অ্যাসিড, টবের মধ্যে অ্যাসিড ফেলে দিই, আপনার গাছটা বাঁচবে না মরে যাবে? তাহলে আর বেশি লেট না করে হেল্পলাইন নম্বরটা নোট করুন, এখানে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বারাসাতে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, না হলে খুব তাড়াতাড়ি মানে সবাই আপনাকে টেকু বলে ডাকবে, ভালো লাগবে। আলোচনা করা হচ্ছিল যে ব্যথা বেদনা সত্যি মানে সবকিছুর মূল হচ্ছে পেট। আমি তো এটা সবাইকে বলি, মানে আমি আজকে 30 বছর যাবত আমি মানে পেশেন্ট দেখছি। আমি এখন তো এমনি হয়ে গেছে, আপনিও দেখছেন, আমি খুব কম পেশেন্টকে, যারা আমি বুঝে যাচ্ছি কি এরা মানে আমার এই কথাটা বুঝবে না, এদেরকে বোঝাবার জন্য আমার সামনে আসতে হবে, তাদেরকে আমি ডাকছি। না হলে তো আপনারা তো জানেন ডক্টর বিনোদ সিং হোক বা আয়ুর্বেদ যে কোনো চিকিৎসক, ইয়া ডক্টর পরমু শর্মা হোক, আমরা চেষ্টা করি কি আপনারা নিজে থেকেই রোগ মুক্ত আপনারা করেন। আবারও আরেকজন দর্শক শ্রোতা বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি সুজয় বলছিলাম রত্নেশ্বরপুর থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 20। কি সমস্যা? সমস্যা আমার এখন একটু হাঁটুতে ব্যথা দেখা দিচ্ছে। হাঁটুতে ব্যথা? কিন্তু হাঁটুতে মানে জয়েন্টে একটু ব্যথা হয়। আচ্ছা বাবু, আপনি নিজের পেটটা আগে পরিষ্কার রাখুন। আপনার পেট পরিষ্কার নেই, এটা জানেন তো? কম মাস ধরে আপনার পেট পরিষ্কার হচ্ছে না। পেট পরিষ্কার তো হচ্ছে বলতে আমি বুঝতে পারছি না ঠিক, যেরকমই হয় প্রতিদিনই সেরকমই হয়। আর জিভ বার করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো জিভের উপরে সাদা কোটিং এসে গেছে কিনা। সাদা একটু স্পট। ভাই, এই গাঁটে যে ব্যথাটা হচ্ছে ওর জন্য তো আপনাকে আমাদের কাছে আসতে হবে। উত্তর পাড়াতে আমাদের চেম্বার আছে, প্রত্যেক সপ্তাহে একদিন আমরা উত্তর পাড়াতে থাকি। হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারেন। আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কেন আপনার বয়সটা খুবই কম, আপনি এই কথাটা নিজের মা বাবাকে জানান। জানাবার পরে মা বাবাকে নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কেন গিটে ব্যথার মানে ইয়া তো গাউটি আর্থারাইটিস, না হলে রুমাটয়েড আর্থারাইটিস আপনার হবার সম্ভাবনা আছে। আর এই দুটো আর্থারাইটিস কে মডার্ন সায়েন্স বলে অটো ইমিউনো আর্থারাইটিস, মানে এর কোনো ট্রিটমেন্ট নেই। যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেতে হবে। আর এই রোগটাকে যদি শরীর থেকে না বার করতে পারেন, তাহলে আপনার হাত পায়ের আঙ্গুলগুলো সব টেঁড়া বেঁকা হয়ে যাবে, একটা চামচ আপনি ধরতে পারবেন না। জল খাবার জন্য আপনি গেলাসটাও ধরতে পারবেন। এই জন্য বলবো, একা না এসে নিজের মা বাবাকে নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আর তার আগে এই হেল্পলাইন নম্বরটা নোট করে দিন। যদি আপনার ইচ্ছে করে তাহলে উত্তরপাড়ায় এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, আমাদের কথাটা শুনতে পারেন। আমাদের অ্যাডভাইস যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, এই যে ব্যথা বেদনা এবং সামনে পুজো আসছে, ঘরোয়া পদ্ধতিতে কি করলে যে একটু আমরা সাময়িক? আমি সিম্পল, আমি একটাই কথা সবাইকে একটাই কথা বোঝাতে চাই, রাত মানে পুজো মানে তো রাত ভর জেগে থাকা, ঘোরা। কিন্তু আপনারা জানেন কি জানেন না, যে বা যারা রাত্রির বেলা জাগে তাদের শরীরের মধ্যে কফের বৃদ্ধি হয়, পেট পরিষ্কার হবেই না। আপনি বাড়িতে ঘুরে ফুরে আসবেন, পুরো গা হাত পা যন্ত্রণা হবে, আপনি ঘুমিয়ে পড়বেন, এটা ঠিক, ওয়েল গুড। কিন্তু ঘুম থেকে ওঠার পরে আপনার শরীরে যে ব্যথা বেদনা যন্ত্রণা থাকবে, ওর থেকে কি করে রেহাই পাবে? তাহলে একটাই কথা বলবো, দয়া করে রাত্রির বেলা যারাই ঘুরতে বেরোবেন, জলের বোতলের জায়গাতে থার্মাস নিয়ে চলেন, ওর মধ্যে একটু গরম জল নিয়ে চল। যেখানে বোতল কিনবেন ওইখানে অর্ধেক বোতল হাফ করে নেবেন, ওর মধ্যে একটু উষ্ণ গরম জল মিশিয়ে যাবেন। সারা রাত উষ্ণ গরম জল খান। আমি কথা দিচ্ছি, সকালবেলা ঘুমিয়ে যাবার পর যদি আপনাদেরকে টয়লেট যেতে হয়, মানে ঘুম থেকে ওঠার পরে যদি টয়লেট যেতে হয়, তো দেখবেন আপনার পেট খুব সুন্দর পরিষ্কার, পুরো শরীরটা আপনাদের হালকা হয়ে গেল। এই জন্য বলবো কি, পুজোর দিন রাত্রির যারাই ঘুরবেন, দয়া করে উষ্ণ গরম জল খাবেন। যদি উষ্ণ গরম জল যদি না পান, লিকার চা খাবেন, লেকিন আইসক্রিম খাবেন না, ঠান্ডা জিনিস খাবেন না, বাদ বাকি খেয়ে যান না। এরপর তো আমি আরো
আপনাদেরকে বলতে হবে, সকালবেলা যখন বাড়িতে ঘুরে ফুরে খেয়ে দিয়ে ঘুরে ফুরে আসছেন, তখন প্রথম কাজ আপনার এটা হওয়া দরকার, 1 গ্লাস উষ্ণ গরম জল, 1 চামচ পাতিলেবুর রস, 1 চিমটে বিট লবণ মিশিয়ে সকালবেলা ওটা খেয়ে তারপরে ঘুমাতে যান, কোনো প্রবলেম হবে না, এটা আমি কথা দিচ্ছি। মানে যাদের শরীরে শুধু পুজো বলে না, এমনি ব্যথা বেদনা, রাত্রির জাগা মানেই অনেক প্রবলেম। রাত্রির জাগা মানে কফের বৃদ্ধি হবেই, পেটের মধ্যে আমের মাত্রা বাড়বেই, ব্যথা বেদনা যন্ত্রণা হবেই, পেট পরিষ্কার হবে না, কিন্তু এর থেকেও বাঁচা যায়। উষ্ণ গরম জল, লিকার চা, লিকার কফি সবকিছুই খেতে পারে। একদমই তাই। কাজে উষ্ণ গরম জল খাওয়া অত্যন্ত জরুরি। কাজে আজকের সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে উষ্ণ গরম জল খেতে হবে। যখন রাত জেগে পুজো প্যান্ডেলে আমরা ঘোরাঘুরি করব, তখন যাদের শরীরে ব্যথা যন্ত্রণা রয়েছে তারা উষ্ণ গরম জল ক্যারি করবেন এবং ডাক্তারবাবুর কথা মতন দুটো মিশিয়ে খাবেন, এবং আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। জানি এটা আমি বলছি, বলছেন যে হ্যাঁ হয়তো কি বলছি আমি, সত্যি আইসক্রিম যদি খেতে হয় 9টার মধ্যে খেয়ে খান না, আমারও খুব ভালো লাগে, আমিও আইসক্রিম খেতে হেভি পছন্দ করি, নাক দিয়ে জল বেরোক বা হাঁচি বেরোক আমার খেতে হেভি ভালো লাগে, লেকিন রাত্রির বেলা একদম না খেলে, সেটা রাত 9টার মধ্যে খেতে হবে। 9টার মধ্যে আপনারা খেয়ে নেন, ওটা একদম বারণই, কিন্তু এরপরে যখন সারা রাত আপনারা ঘোরাঘুরি করছেন তখন আপনাদেরকে এই সব করতে হবে। একদমই তাই। যাওয়ার আগে বলে দিই, যেহেতু হাতে আর আজকে একদমই সময় নেই, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বারে ফোন করে নিন 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশী চেম্বার রয়েছে, ভবিষ্যতে আরো অনেক জায়গায় হবে। বর্তমানে যেগুলো রয়েছে আমি বলে দিচ্ছি, সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম। আর এই মাসের শেষের দিকে মালদাতে এবং ত্রিপুরার আগরতলায় আয়ুর্বেশীর নতুন চেম্বার উদ্বোধন করা হচ্ছে। আর যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনা, রিপোর্ট নিয়ে ডিসকাস করতেই পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করুন 9831368397। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আজকে হাতে আর একদমই সময় নেই, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এবার বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।